ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির দুর্ঘটনায় মৃত 3 জন, গুরুতর আহত 1 জন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা শ্রীরামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা কিছু সময় পর উদ্ধার করে 4 জনকে গাড়ি থেকে বের করে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করে এবং আরও 2 জনকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হলে 1 জনকে মৃত বলে ঘোষণা করে এবং অপরজনকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বের করে তমলুকে প্রাইভেট একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। গাড়িতে এখানে আত্মীয় আসছিল, তারা আত্মীয় বাড়িতে আসছিল, সেটা ওই জলে পড়ে গেছে। সবাই অনুষ্ঠান বাড়িতে আসছিল, মোটামুটি একটু নেশাগ্রস্ত ছিল। শ্রীরামপুরে। কখন হয়েছে ঘটনাটা? 2টার দিকে। একজন ফেরি করতে গিয়েছিল একজন নিয়ে, সেই দেখে সবাইকে ডাকাডাকি করতে করতে এরা জলে ডুবে গেছে। যদিও ওই গাড়ির চালককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মৃত 3 জনের নাম বাসুদেব মাঝি, বয়স 30, বাড়ি শ্রীরামপুর এলাকায়; বিদ্যুৎ শাসমল, বয়স 46, বাড়ি পরমানন্দপুর এলাকায়; অপর একজন চিরঞ্জিত প্রামাণিক, বয়স 45, বাড়ি উত্তর চরংচক এলাকায় এবং গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম শিবু হাজরা, বয়স প্রায় 28 বছর, বাড়ি মাপুর সবং এলাকায়। আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। সবাই স্থানীয় লোক এসে ওদেরকে সামনে ওই জলে তো ডুবে গেলে সেখান থেকে আড়াতে তুলে নিয়ে গিয়ে সবাইকে কাঁচ টাচ ভেঙে তুলছে। তোলার পরে মোটামুটি 3 জনই ভালো নয় অবস্থা, হসপিটালে নিয়ে গেছে। আর হচ্ছে ড্রাইভারকে পাওয়া মানে সে বেরিয়ে চলে গেছে, তাকে আর দেখতে পাওয়া যায়নি। মোটামুটি 3 জনের অবস্থা খুব খারাপ। ভেতরে জলে কম করেও ছিল 15 মিনিট, 15-20 মিনিট। নাম পরিচয় জানা গেছে? নাম এখানে আত্মীয়, আর এখানে স্বপন মাঝি বলে তার ছোট ছেলে গাড়ি চালাচ্ছিল? না সেই ছিল, মানে এতেই ছিল, গাড়ির ভেতরে ছিল। আর তার বাড়ির লোকেরা? বাড়ি কাছাকাছি বাড়ি। এখানে গাড়িতে 4 জন ছিল। গাড়িটা শ্রীরামপুর থেকে দোমানির দিকে গাড়িটা চালিয়ে আসছিল। গাড়ির প্রায় স্পিড ছিল 40 থেকে 50। তো 40 থেকে 50 ছিল। গাড়িটায় ব্রেক ফেল হোক বা যারা গাড়ি চালিয়েছিল তারা মদ্যপ অবস্থায় ছিল কিনা আমি বলতে পারবো না। তো ওরা গাড়িটা পুকুরের উপরে পড়ে যায়। গাড়ির ভিতরেই 4 জন ছিল। 4 জন থাকার ফলে গাড়িটা যখন পড়ে যায়, আমাদের এখানে স্থানীয় যারা ছেলেটেরাগুলো ছিল, ছেলেগুলো ওরা গাড়ির কাঁচ ভেঙে ওখান থেকে সবগুলোকে বার করার পরে সিভিককে খবর দেওয়া হয়। সিভিক থাকা অবস্থায় ওরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়। বলতে এখানে মাঝি ঘরে বলে স্বপন মাঝি একজন আছে, ওদের মানে বিয়েবাড়ির অনুষ্ঠান গত রাত্রে কিন্তু বউ ভাত ছিল। তো ওখানে থাকার ফলে তারপরে ওরা কোথা গিয়েছিল আমরা ঠিক বলতে পারবো না। পুলিশ এখন এসে, পুলিশ প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে এসে পুলিশটা গাড়িগুলো রিকভারি করে থানায় নিয়ে যাচ্ছে।